নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 232তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হওয়ার সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 15ই জুন 1884 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়ের বাগানে উপস্থিত হয়ে অনুগ্রহ করে তাঁর সাবলীল ভঙ্গিতে ধর্ম প্রসঙ্গ করছিলেন। আমরা শুনেছিলাম যে সকাল 9টা আন্দাজ সময় থেকে শ্রীরামকৃষ্ণ ওখানে উপস্থিত ছিলেন। চলছিল বিভিন্ন ধর্ম প্রসঙ্গ। উপস্থিত ছিলেন শ্রীযুক্ত প্রতাপবাবু প্রমুখ ব্রাহ্ম ভক্তেরা এবং আরও অনেক ভক্ত। আমরা কালকে যতটা পর্যন্ত শুনেছি তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি। ওই যে প্রতাপবাবু উপস্থিত রয়েছেন, তার সঙ্গে কথা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করছেন, সেইখান থেকেই আমরা ঢুকছি। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি। তুমি বিলাতে গিয়েছিলে, কি দেখলে সব বলো। প্রতাপ: বিলাতের লোকেরা আপনি যাকে কাঞ্চন বলেন তারই পূজা করে, তবে অবশ্য কেউ কেউ ভালো লোক, অনাসক্ত লোক আছে, কিন্তু সাধারণত আগাগোড়া রজগুণের কাণ্ড। আমেরিকাতেও তাই দেখে এলুম। প্রতাপবাবু এইসব জায়গায় ঘুরে এসেছেন এবং বলছেন ওই রজগুণের, অর্থাৎ কাঞ্চনের সমস্ত ব্যাপার, কাঞ্চন কেন্দ্রিক সমস্ত তাদের জীবনযাত্রা, এটি প্রতাপবাবু শ্রীরামকৃষ্ণের কাছে নিবেদন করছেন তার প্রশ্নের উত্তরে। তখন শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ প্রতাপকে: বিষয়কর্মে আসক্তি শুধু যে বিলাতে আছে এমন নয়, সব জায়গায় আছে। তবে কি জানো, কর্মকাণ্ড হচ্ছে আদি কাণ্ড। সত্যগুণ, বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখছেন ভক্তি, বিবেক, বৈরাগ্য, দয়া, এইসব না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। মানে সত্যগুণ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। রজগুণে কাজের আড়ম্বর হয়, তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে। বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয়, আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিচ্ছেন, বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয় আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। এই প্রসঙ্গগুলো চলছে। এইবার সেখানে আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটিকে আমরা অনুসরণ করব এক্ষুনি। ওই যে প্রতাপবাবু বললেন যে কাঞ্চনের প্রতি আসক্তি, এবং আপনি যেটি বলেন শ্রীরামকৃষ্ণ যা বলেন সেটিকে স্মরণ করে উল্লেখ করে বলছেন, বিলাতের লোকেরা আপনি যাকে কাঞ্চন বলেন তারই পূজা করে। এইটা যে তিনি বলছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে এটা যে শুধু বিলাতেই করে তা নয়, সর্বত্র এইটি রয়েছে। তা তিনি কি বললেন? তিনি বললেন যে বিষয়কর্মে আসক্তি শুধু যে বিলাতে আছে এমন নয়, সব জায়গায় আছে। এই যে প্রতাপবাবু ওটা দেখে এসছেন, কিন্তু প্রথম শ্রীরামকৃষ্ণের বক্তব্য হচ্ছে যে ওটা যে শুধু বিলাতে রয়েছে তা নয়, সব জায়গাতে আছে। কি আমরা কি বলবো, যথার্থ একটা পর্যবেক্ষণ, একটা সিদ্ধান্ত যে প্রতাপবাবু দেখে এসছেন যে ওখানে টাকা কড়ি শুধু বোঝে, তো তার মানে কি অন্যান্য জায়গায় বোঝে না নাকি? তা তাদের হয়তো আর্থিক অবস্থা ভালো, আর ভারতবর্ষের মানুষ গেছেন আর্থিক অবস্থা খারাপ, ওই রকমভাবে নজরে পড়েছে, কিন্তু মূল হচ্ছে যে মনের মধ্যে কি আছে,
কারুর হাতে পয়সা আছে, কারুর হাতে পয়সা নেই, কিন্তু মনের মধ্যে কি আছে? শ্রীরামকৃষ্ণ বলছেন বিষয়কর্মে আসক্তি শুধু যে বিলাতে আছে এমন নয়, সব জায়গায় আছে। এইটা একটা। আরেকটা হচ্ছে যে ওই কাজ, ওই যে প্রতাপবাবু বলেছেন, কিন্তু সাধারণত আগাগোড়া রজগুণের কাণ্ড। সেই কাজের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন, তবে কি জানো, কর্মকাণ্ড হচ্ছে আদি কাণ্ড। অর্থাৎ ওই পূর্বকাণ্ড উত্তরকাণ্ড আমরা বলে থাকি, সেই রকম অর্থে আদি কাণ্ড বলছেন যে ওর দ্বারা ঈশ্বরকে পাওয়া যাবে না। তা বলছেন কর্মকাণ্ড হচ্ছে আদি কাণ্ড। সত্যগুণ বন্ধনীর মধ্যে মাস্টারমশাই দিলেন ভক্তি, বিবেক, বৈরাগ্য, দয়া, এইসব না হলে, সত্যগুণ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। রজগুণে কাজের আড়ম্বর হয়, তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে। বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয়, আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। এই যে কাজের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বলছেন যে অনেক কাজের মধ্যে কেউ যুক্ত আছে, লিপ্ত আছে, এই রজগুণ সেটিকে একেবারে অনুমোদন করছেন না। বললেন কর্মকাণ্ড হচ্ছে আদিকাণ্ড, তার মানে কর্মের দ্বারা পাওয়া যাবে না। তাও কি এই কর্ম মানে শাস্ত্রবিহিত কর্ম? শ্রীরামকৃষ্ণ সাধারণত যখন বলে থাকেন তখন এই মানেটি আসে। আর ওই যে পয়সা কড়ি উপার্জনের যে কর্ম, সে তো প্রশ্নই উঠছে না। সত্যগুণ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। আর বলছেন রজগুণে কাজের আড়ম্বর হয়, তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে। রজগুণকে শ্রীরামকৃষ্ণ নিচ্ছেন না, বলছেন ওখান থেকে তমগুণ এসে পড়ে। বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয়, আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। তাহলে এইখানে তিনি কি বলছেন? ওই যে পাশ্চাত্যের লোকেদের প্রসঙ্গে এসছে, আর বললেন যে সর্বত্রই প্রবণতাটা একই। তাহলে বেশি কাজ জড়ালে যখন ঈশ্বরকে ভুলিয়ে দিচ্ছে এবং কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ছে, তখন তাহলে মানুষে কি করবে? শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন সেটি খুব পরিষ্কার। সেটি হলো যে যিনি ঈশ্বরের পথে এগুতে চাইছেন তিনি কাজের মধ্যে জড়াবেন না। রজগুণ এলেই ওইটা পিছলে তমগুণের দিকে চলে যায়, চলে যেতে পারে না, চলে যায়। বললেন তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে, তার মানে অবশ্যম্ভাবীভাবে এটি হয়। সেই জন্য ওই কাজের মধ্যে লোকে জড়াবে না। বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয়। এইখানে দাঁড়িয়ে কেউ যদি ভাবেন যে ইরে লোকেরা তো কাজ করবে, নাহলে সমাজ কি করে এগোবে, সেইখানে শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি খুব পরিষ্কার। সেটি হচ্ছে যার মধ্যে কাজের প্রবণতা আছে তিনি করবেন, কিন্তু যার মধ্যে ঈশ্বর লাভের একটা ভাব এসছে, ঈশ্বর লাভের একটি প্রেরণা তৈরি হয়েছে যার মধ্যে, তার ক্ষেত্রে তিনি আর নতুন করে কাজে জড়াবেন না। তাহলেও যদি কেউ প্রশ্ন করেন যে ইরে, তাহলেও তো সেই একই প্রশ্ন থাকলো যে ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন এটাই যখন মানুষের জীবনের উদ্দেশ্য, তাহলে কাজে না জড়ানোটা তার পরে পরেই এসে যাচ্ছে। সুতরাং কাজকর্ম তো সব বন্ধ হয়ে যাওয়ার হতে পারে যদি আমরা কথাগুলিকে সিরিয়াসলি নিই। আমাদের শাস্ত্রে বিভিন্নভাবে বলা হয়েছে এবং এটা অভিজ্ঞতার মধ্যেও আছে, আর যুক্তিসিদ্ধ অনুমানের পথেও এসে পড়বে যে এই যে প্রসঙ্গ ঈশ্বর লাভ, এটা তো সকলের জন্যে হবে না। সকলের জন্য যখন হবে না, তখন ওই এরকমই সকলে হলে কি হতো এই ভেবে তো লাভ নেই। উচ্চশিক্ষা যিনি লাভ করছেন তার জন্য হয়তো রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার একটা কিছু আর্থিক বন্দোবস্ত রেখেছেন যে এই টাকা সে পাবে যতক্ষণ না সে চাকরি করছে ইত্যাদি, উচ্চশিক্ষার জন্য। আমাদের দেশেও আছে, বিদেশেও আছে। কেউ যদি বলে যে ইরে ছাত্রদেরকে টাকা দিয়ে দিলে হলো তো, তার পড়াশোনার 12টা বেজে যাবে, তখন হচ্ছে যে না না, তা তো বলা হয়নি। উচ্চশিক্ষায় যিনি আছেন এবং সেই উচ্চশিক্ষার মানটা নির্ধারণ করে দিচ্ছে ওই দেশের সরকার বা ওই রাজ্যের সরকার, তার জন্যই এটা প্রযোজ্য। তা উচ্চশিক্ষায় কতজন আছে? খুব কম সংখ্যক, খুব কম শতাংশ, কিন্তু তার জন্য ওই নিয়মটা বলবৎ। তেমনি ঈশ্বরের পথে ঈশ্বরকে চাইছেন এই সংখ্যাটা সবসময়ই কম। তার মানে কি আমরা চাইছি কম থাকি? তা নয়। শাস্ত্রে বলা হচ্ছে যে কোটি কোটি মানুষের মধ্যে খুব অল্প অংশের মানুষেরই এই ঈশ্বরের দিকে যাওয়ার প্রবণতা হয়। এটা স্বাভাবিক। সব গাছই গোলাপ গাছ নয়, সব নদী গঙ্গা নদী নয়। তো এই যে অল্প একটা সংখ্যায় অল্প শতাংশ, সে তার জন্য তো একটা পদ্ধতি থাকবে, তার পদ্ধতি অন্যদের পদ্ধতির থেকে আলাদা হবে। গোলাপ গাছকে যদি তুমি বাড়িয়ে তুলতে চাও, তাহলে তোমাকে যে পন্থা অবলম্বন করতে হবে তার তো কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন থাকবে।
সেই রকমই যিনি কিনা ঈশ্বর লাভের প্রেরণা প্রাপ্ত, যার মধ্যে ওই দিকে মতি এসেছে, তার জন্য এই কথা যে এবার তোমাকে ওই কাজের বন্ধন থেকে সরে আসতে হবে। কাজ হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু এই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে, খুব সাবধান। আচ্ছা, তাহলে কাজের মধ্যে থেকে কেউ শুদ্ধ থাকতে পারবেন না? শ্রীরামকৃষ্ণ একটু বাদেই সেটি বলবেন, আমরা শুনবো। কিন্তু তার আগে সুনির্দিষ্টভাবে এই কথাটি তিনি আনছেন যে রজগুণের মধ্যে থাকলে তমগুণ এসে যাবে। তমগুণ এসে যাবে মানে ওই তো, যে কেউ যখন কাজ করছেন তখন যদি ঈশ্বরে ফল সমর্পণ করে না করেন তাহলে সেটা মুশকিল আছে। এবার ঈশ্বরে ফল সমর্পণ আমরা একটু আগে বলছিলাম যে আসবেন শ্রীরামকৃষ্ণ সেই প্রসঙ্গে অচিরেই। কিন্তু সেটা না করে কেউ যদি কাজের নেশায় কাজ করে যান, মানুষে অনেক সময় বলে যে এটা কর্তব্য বোধ, কর্তব্য, এটাই আমার দায়িত্ব, আমার কর্তব্য, এটাই আমার পুজো, এগুলো বলা খুব সোজা। কিন্তু ওখান থেকে ওই যে তমগুণ শ্রীরামকৃষ্ণ বলছেন, ওটা তো এসে যায়। তো পুজো হিসেবে কে কত 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 ক্ষেত্রে নিতে পেরেছে? তাহলে তমগুণ এসে যাচ্ছে যে যখন কেউ কাজের মধ্যে রয়েছেন তখন তিনি ভাবছেন যে আমি ছাড়া এই কাজটা হবে না। তমগুণ মানে কাউকে গিয়ে এবারে ভীষণ রকমভাবে আক্রমণ করলেন, রক্তপাত হয়ে গেল, এই অর্থে নয়। কিন্তু ব্যক্তির যে অধ্যাত্ম জীবন সেটি আহত হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এরকম তো হয়েই থাকে। তা সেইটা শ্রীরামকৃষ্ণ সেইখানেতেই বলছেন যে তমগুণ এসে পড়ে। তাহলে যে কাজ করছে সে হয়তো ভাবছে যে আমি ছাড়া এই কাজ হবে না, আমি ছাড়া অন্য কেউ এই কাজ করতে পারবে না, এরকম হয়তো তার মনের মধ্যে রয়েছে। আর তাছাড়াও আরো প্রবণতা আসতে পারে, সেটি হচ্ছে কিরকম, যে তিনি ভাবতেই পারেন যে অন্য কারুর যদি উন্নতি দেখলেন কর্মক্ষেত্রে তাহলে মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া এসে যেতে পারে যে আমি এত কাজ করি আর ও প্রমোশন পেয়ে গেল। তো এই কাজের, আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে কাজের গহন গতি, ও যে কোন দিকে নিয়ে যাবে কিছু বুঝতে পারা যায় না। যেমন গহন অরণ্য, তুমি জানোই না যে ভেতরে কি আছে, কাঁটা গাছ আছে না বাঘসিংহ আছে না কি আছে, তুমি জানোই না। সেই রকম কাজের হচ্ছে অবস্থা, যে সে যে কোথায় কোন পাকে পাকে নিয়ে চলে যাবে তার কোনো ঠিক নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তমগুণ এসে পড়ে কাজ করতে গেলে। তাহলে সুতরাং আমরা ভাবছি যে যিনি যেরকম ভাবেই ভাবুন না কেন, ওই কাজ করতে গেলে তমগুণের দিকে সেটি পিচ্ছিল পথে চলে যেতেই পারে বা যায়। সেই কারণে তিনি বলছেন যে ওইখানটা থেকে সাবধান। বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয়, তার মানে বেশি কাজের মধ্যে জড়িও না। অন্যত্র বলেছেন যে হাতের কাছে যেগুলি রয়েছে সেইগুলিকে শেষ করে ফেলো, আর বেশি কাজের মধ্যে জড়িও না। বললেন আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। কাঞ্চন, এই কাজ করতে করতেই ওটা হবে। কেউ হয়তো এসে বললে ইমা তুই এই কাজ করছিস, তোকে এই টাকা দিচ্ছে, তার হয়তো প্রয়োজন ছিল না, কিন্তু কি একটা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেল যে তোকে বঞ্চনা করছে। তখন সে ভাবছে যে কিভাবে মাইনে বাড়ানোর কথাটা বলবো। আবার যখন কেউ কেউ কিছু বলেও নি, তখনও কাজ করতে 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 মনে হচ্ছে যে অনেক দিন তো হয়ে গেল, এই মাইনেতে এবার একটু বাড়া দরকার। তার কিন্তু কোনো অসুবিধা হচ্ছিল না, তার যে জীবনযাপনের মান ঠিকঠাকই চলছিল, কিন্তু মনে হচ্ছে যে এটা একটু বাড়তে হবে মাইনেটা। এই কাঞ্চনের প্রসঙ্গ এসেই যায়। তাহলে বললেন যে আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। কামিনীর প্রসঙ্গ এলো থেকে, ওটা তো আসতেই, কাঞ্চনের প্রসঙ্গ এলেই বলা হয়ে থাকে যে ওখানে কামিনীর প্রসঙ্গ আসছে। অর্থাৎ কামিনীর তখনকার দিনের ভাষা শ্রীরামকৃষ্ণ বলেছেন, অর্থাৎ স্ত্রীলোক, ওই আকর্ষণ ওটাও কোনো না কোনোভাবে এসেই যাচ্ছে। কাজের মধ্যে দিয়ে বাহবা, কাজের মধ্যে দিয়ে বিভিন্ন রকম মানুষের সংস্পর্শে আসা, বেশ ভালো কাজ করছেন সেই জন্য মানুষের স্তুতি, এই সমস্ত পাওয়া, এই করতে করতে কামিনী কাঞ্চনে সে জড়িয়ে পড়ছে। বললেন যে আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। যেই কাঞ্চনে আসক্তি বাড়বে এবং মাইনে টাইনে বেড়ে গেল, তখনই দেখা গেল পাশে আরো আরো নারী পুরুষ সব ভিড় করতে আরম্ভ করলো, তার মনোযোগ আকর্ষণ করতে আরম্ভ করলো ইত্যাদি। তা এইগুলো যিনি ঈশ্বরের পথে এগোচ্ছেন তার পক্ষে অন্তরায়। সেই কারণে শ্রীরামকৃষ্ণ এই কথাগুলো পরিষ্কার করে বলছেন। প্রতাপবাবুর সঙ্গে কথা হচ্ছে 15ই জুন 1884-তে, বিলাতের কথা এসেছে, সেই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ ওটিকে সাধারণীকৃত করছেন, জেনারেলাইজ করছেন, করে বলছেন সব দেশেই এইরকম আছে, সব জায়গায় আছে, কিন্তু করে দুটো জিনিসকে তিনি প্রতিহত করছেন। একটি হচ্ছে যে ওই কর্মকাণ্ড, সেই জায়গাটিকে, আর বলছেন যে রজগুণ এলে এই এই অসুবিধে হয়। তার মানে সবটাই মনে, সেই মনের দিক থেকে এইভাবে করে সাবধান।
তাহলে লোকে কি করবে? কাজ ছেড়ে দেবে একেবারে, যে কিনা ঈশ্বরের পথে এগোচ্ছে। ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন, বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয়। তার মানে যেটুকুনি কাজ হাতের কাছে রয়েছে, যেটুকুনি করতে তুমি প্রতিজ্ঞাবদ্ধ, কমিটেড, সেইটুকুনি করবে, আর কাজকে আহ্বান করবে না। লোকে অনেক সময় মানুষে আহ্বান করে যে এইটা এটা করতে হবে, অমুকের ভালো করতে হবে। এই যে অমুকের ভালো করা, সেটাও অনেক সময় কাজটাকে আহ্বান করে নিয়ে আসে, এবং তার মধ্যে অহং থাকে, তার মধ্যে রজগুণের প্রবণতা থাকে। সেই জন্যে সেটা ঈশ্বরের ইচ্ছায় হলে হবে, অন্যের মাধ্যমে হলে বা আমার মাধ্যমে হলে হবে, কিন্তু জোর করে ডেকে আনতে নেই। ওটা আলিয়া আর আলোর মতো সমাজ কল্যাণের ইচ্ছে অনেক সময় মানুষকে ডাকে এবং ডুবিয়ে দেয়। তাহলে এই যে কাজ, তাহলে সব ছেড়ে দেবে নাকি? তা এইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, তবে কর্ম একেবারে ত্যাগ করবার জো নাই। তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে, তা তুমি ইচ্ছা করো আর নাই করো। তাই বলেছে অনাসক্ত হয়ে কর্ম করো। তার খুব বলার ভঙ্গি সুন্দর, তিনি নিজেই বলছেন, কিন্তু এই শাস্ত্রের উদ্ধৃতি যেন দিচ্ছেন। তাই বলেছে অনাসক্ত হয়ে কর্ম করো। এইবার অনাসক্ত হয়ে কর্ম করার জায়গাটির উপর শ্রীরামকৃষ্ণ কি অপূর্ব আলোকপাত করবেন। অনাসক্ত হয়ে কর্ম করা কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। যেমন পূজা জপ তপ করছো, কিন্তু লোকমান্য হবার কিংবা পুণ্য করবার জন্য নয়। এটা বললেন। এই যে বলছেন যে অনাসক্ত হয়ে কর্ম করা, এই অনাসক্তিটি কিরকম, যে নিজে কাজ করছো লোকমান্য হওয়ার জন্য, এরকম নয়। আর এই কর্ম করা, যে মুহূর্তে শ্রীরামকৃষ্ণ বলছেন অনাসক্ত হয়ে কর্ম করা, সেই মুহূর্তে কিন্তু তিনি যেটা রাখছেন সেটি হলো কি? সেটি হলো যে কর্ম মানে কি? শাস্ত্রে যে কর্মের কথা বলা হয়েছে সেটি হচ্ছে বিহিত কর্ম। যেই জন্য বললেন যে যেমন পূজা জপ তপ করছো। প্রসঙ্গ খুব দ্রুত একটা জায়গার দিকে চলে আসছে, কনভার্জ করছে। কর্ম মানে ওই বিলেতের লোকেরা যে কাজ টাজ করে সেগুলো ছেড়েই দাও, ওগুলোতে রজগুণ বাড়ে এবং তমগুণে গিয়ে পড়ে। আর কর্ম বলতে আমাদের শাস্ত্রে যা বলেছে পূজা ইত্যাদি, এই কর্ম মানে একেবারে সূক্ষ্ম জায়গায় নিয়ে এসেছেন, শাস্ত্রবিহিত কর্ম, সেইখানে নিয়ে এসে বলছেন যে এটি সম্পর্কেও সাবধান। অনাসক্ত হয়ে কর্ম করা কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। তাহলে এই যে অনাসক্ত হয়ে কর্ম করার কথা বলা হচ্ছে, সেটা পূজাদি কর্মের কথাই বলা হচ্ছে। এই যে বললেন যেমন পূজা জপ তপ করছো, তাহলে অনাসক্ত হয়ে কর্ম করা আমরা অনেক সময় ওটাকে অচিরেই ধরে নিই যে অফিসের কাজ করা, ব্যবসা করা ইত্যাদি ইত্যাদি, সেইগুলো অনাসক্ত হয়ে করতে হবে। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সূক্ষ্ম যেগুলোর থেকে মনে হয় যে কোনো বন্ধন আবার তৈরি কি হবে, পুজো করা হচ্ছে ইত্যাদি, সেইখানটাতেই নিয়ে আসছেন। এটা আমাদের পরম্পরার মধ্যে পুরোপুরি রয়েছে। সেইটিকে নিয়ে এসে বলছেন যে যেমন পূজা জপ তপ করছো, কিন্তু লোকমান্য হবার কিংবা পুণ্য করবার জন্য নয়। তাহলে পুজো জপ তপ, সেখানেই ওই গন্ডগোলটা আছে, ওই ফাঁদটা পাতা আছে যে লোকমান্য বা পুণ্য করবার জন্য হতে পারে। সুতরাং সেটাকেও সাবধানে থেকো, সেটা সম্পর্কে সাবধানে থেকো। তাই পুনরায় আমরা ভাবছি যে ওই যে স্থূল যে কর্ম, অফিস কাচারি, ব্যবসা, শিক্ষকতা, তা এইগুলি হচ্ছে যে আরো সাংঘাতিক, যে সেখানে ওই বিপদ আছে, সতর্কতার বিশাল প্রসঙ্গ রয়েছে এই লোকমান্যের জায়গাটি। এবং সেটি ওই পূজা ইত্যাদির কথা বললেন, পূজা জপ তপ করছো, ওই প্রসঙ্গ আরো এগোচ্ছে। বলছেন এরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ, ভারী কঠিন। এটা বলছেন যে এরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ, ভারী কঠিন। এই যে ভারী কঠিন বলছেন, এটা বলে চলে যাচ্ছেন কোথায়, যে পূজা জপ তপ করলেই কি হয় যে লোকমান্য হওয়ার জন্য বা পুণ্য করবার জন্য সেই রকম আশা চলে আসে, এসে সেই ব্যক্তিকে বদ্ধ করে দিতে পারে। আর এমনিতে তোমরা যে কর্ম বলে যেটাকে বোঝো, এইবার শ্রীরামকৃষ্ণ সেই দিকে অগ্রসর হচ্ছেন, হয়ে বলছেন যে ভারী কঠিন, একে কলিযুগ সকলেই সহজেই আসক্তি এসে যায়। মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি, কিন্তু কোন দিক দিয়ে আসক্তি এসে যায় জানতে দেয় না। বললেন মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি, কিন্তু কোন দিক দিয়ে আসক্তি এসে যায়
জানতে দেয় না। তো অনাসক্ত হয়ে কাজ করছি, মনে করছি, এটা বলছেন কেন? এই মানুষের এই প্রবণতা আছে যে ভাবে যে গীতায় বলা আছে অনাসক্ত হয়ে কর্ম করা, কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, তা ফলের আশা না করেই বুঝি কর্ম করছে, এইটা মানুষে অনেক সময় ভাবে। কিন্তু সেটারও বিপদ আছে, বিপুল বিপদ আছে, সেই জায়গাটাতে আনছেন। বললেন যে মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি, কিন্তু কোন দিক দিয়ে আসক্তি এসে যায় জানতে দেয় না। হয়তো পূজা মহোৎসব করলুম, কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম, মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি, কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হবার ইচ্ছা হয়েছে জানতে দেয় না। তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তার যার ঈশ্বর দর্শন হয়েছে। তো এই ঈশ্বর দর্শন হলে তবেই অনাসক্ত হয়ে কাজ করতে পারে, কিন্তু তা না হলে মুশকিল আছে, যে কোন দিক দিয়ে এসে যাবে তুমি বুঝতেই পারবে না, এই কথাটি বলছেন। এবং বললেন হয়তো পূজা মহোৎসব করলুম, কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম। তাহলে পূজা মহোৎসব ওখানে আবারও সেই সূক্ষ্ম কর্মের জায়গায় রয়েছেন, আর করে করে আস্তে আস্তে স্থূলর দিকে যাচ্ছেন, যে পূজাও হয়েছে, মহোৎসবও হয়েছে, আচ্ছা আর কি গরিব কাঙালদের সেবা। এইটা করতে গিয়ে কোন দিকে যে তুমি চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, স্থূল কর্ম। তাহলে এই গরিব কাঙালদের সেবা এমনিতে তো বেশ ভালো। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ওর মধ্যে লোকমান্য হওয়ার ইচ্ছে প্রচুর ঢুকে যায়, আর বাস্তবিক তাই তো দেখতে পাওয়া যায়। তাই দেখতে পাওয়া যায় কত ক্ষেত্রে যে মানুষের সেবা করবে বলছে, কিন্তু সেইটা প্রথমত ঢাক পিটিয়ে চারিদিকে প্রচার করে দিল। আর সেবা, এই শীতের সময় কম্বল বিতরণ, সে কম্বলের কি তার মান তার কোনো ঠিক ঠিকানা নাই। হয়তো কয়েকজন মানুষ সে কোনো রকমে বুকে হাত চাপা দিয়ে এসে বসে আছেন, খুবই অপ্রতুল বস্ত্র, যে আজকে এখানে কম্বল বিতরণ হবে, তাদেরকে আগে টিকিট দেওয়া হয়েছে, তারা সব এসে বসে আছেন। কিন্তু সে বসে আছেন তো বসেই আছেন, অন্য অনুষ্ঠান চলছে, সব বড় বড় অনেকে বক্তৃতা দিচ্ছেন, আর সমাজ সেবার কথা বলছেন, আর বিভিন্ন তত্ত্বের কথা বলছেন, আর ডিগ্রিতে ডিগ্রিতে টেম্পারেচার ফল করে যাচ্ছে। তো তখন এই অবস্থা, তাহলে লোকমান্য হবার ইচ্ছে, যে আগেই বক্তৃতাগুলো দিতে হবে, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে চারটি কথা বলবে, তা না প্রথমেই কম্বল দিয়ে দিলাম। কম্বলগুলো দুপুরে দিলে কাজ হতো, প্রথমেই কি দুপুরে দিলে তবু একটু রোদ্দুরে দিতে পারতো। আর এখন তারা বসে আছে যে ওই বাবুদের বক্তৃতা কখন শেষ হবে, তারপর কম্বল পাওয়া যাবে। তো এইরকম অবস্থা প্রায়ই হয়ে যায়, যে লোকমান্য হবার জন্য এটি করছেন। তাহলে সেইটা শ্রীরামকৃষ্ণ খুব সতর্ক করে দিচ্ছেন, মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি। সত্যি সত্যি ওই যে কম্বলগুলো যে বিতরণ করেছে, সেই জন্য লোকের কাছ থেকে চাঁদা নিয়েছে, আর সেই চাঁদা টাঁদা নিয়ে সেখান থেকে করেছে, এক পয়সাও তার নিজের পকেটে যায়নি, তাতে কি। কিন্তু ওইটা আছে যে আমাদের নামটা প্রচার হয় যেন, যে আমরা এরকম এরকম করেছি, এই ভেতরে ভেতরে এটা যদি কারোর মধ্যে হয়ে থাকে, তাহলে তার ওই অনাসক্ত হয়ে কর্ম করা ওটা কোনো লাভের হলো কি? সেই এই ব্যক্তির মন ওই লোকমান্যের দিকে, অহংকার এবং লোকের প্রশস্তি পাওয়ার দিকে তার মনটা চলে গেল। সেই জন্যে এটা হয় না। কোন দিক দিয়ে লোকমান্য হওয়ার ইচ্ছা হয়েছে জানতে দেয় না, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন, যে কোন দিক দিয়ে যে হয়েছে এইটা আধুনিক কালে খুব বেশি রকমের দেখতে পাওয়া যাবে। যে একটা কাজ করেছে, করে সেটাকে আবার ফেসবুকে দিয়েছে, দিয়ে বলেছে প্লিজ ভিজিট অ্যান্ড লাইক আওয়ার ফেসবুক পেজ। এ তো মহা মুশকিল, যে ওখানে যেতেও হবে আবার লাইকও দিতে হবে। কোন দিক দিয়ে যে লোকমান্য হওয়ার ইচ্ছে হয়েছে কিছু বোঝা যায় না, এইটা শ্রীরামকৃষ্ণ সাবধান করছেন। এর বিপরীতে দাঁড়িয়ে তর্কের খাতিরেই হোক বা জীবন জিজ্ঞাসার দিক থেকেই হোক, কেউ যদি ভাবেন যে একটু তো লোকমান্য হবার ইচ্ছে থাকবে, তা না হলে তো এই লোকগুলো যে কম্বল টম্বল পেল, কাজে তো লাগবে, কাজে তো লাগবে কম্বল পাওয়াটা। তা সেখানে যে দিয়েছে তার নয় একটু ইচ্ছে হলো যে ফেসবুকে ছবিটা পোস্ট করবে, অনেকে যাতে দেখে ইত্যাদি, আর সে চাইছে অনেকে দেখে আরও সাহায্যের হাত বাড়িয়ে দিই। একটু লোকমান্য হওয়ার ইচ্ছে না থাকলে কাজ হবে কি করে? এইটা এরকম যদি কেউ ভাবেন, সেখানেও প্রশ্ন হচ্ছে যে তাহলে কি চাইছে মানুষে। যদি চায় যে ঈশ্বরকে, তাহলে কিন্তু ওই গরিব মানুষগুলো সেই চিন্তার একেবারে বাইরে আছে, এটা কোনো মতে বলা যাবে না। কেউ যদি ঈশ্বরকে চান, শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর কামনা কামনার মধ্যে নয়, তাহলে ওটা স্বার্থপরের মতো নিজের কার্য হাসিল করে নেওয়া, সেটা নয়, এক নম্বর। দুই নম্বর হচ্ছে তিনি বলছেন যে বাবুর সঙ্গে আলাপ হলে বাবুই সব জানিয়ে দেবেন, তার কত কাগজপত্র কি আছে, অথবা বাগানের মালিক বাবু তিনিই সব বলে দেবেন কটা গাছ কি বৃত্তান্ত।
তাহলে যে ব্যক্তি ঈশ্বর সন্নিধানে যাচ্ছেন, ঈশ্বর লাভ করবার প্রযত্ন করছেন, তিনি ওই জায়গাতে উপনীত হয়ে যদি তার মনের মধ্যে মানুষের কল্যাণের ইচ্ছে থাকে, তাহলে সেই ইচ্ছে কিন্তু বিফলে যায় না, বরং লৌকিক অর্থে আমরা যে কল্যাণ করতে পারি তার থেকে অনেক গুণ বেশি কল্যাণ সাধিত হয়। যখন মন্ত্র উচ্চারিত হয়েছে সর্বে সন্তু নিরাময়াঃ ইত্যাদি, সকলে যেন নিরাময় হয়, তার মানে যিনি বলছেন তিনি কি তারপরেই যাবেন যে কতগুলো হসপিটালের দ্বারোদ্ঘাটন করবেন বলে? তা তো নয়। তাহলে এই যে মন্ত্র, এটা কি উইশফুল থিঙ্কিং ইংলিশে যা বলা হয়? একেবারেই তা নয়। এই মন্ত্রের মধ্যে অগাধ শক্তি, যে যিনি এটি উচ্চারণ করছেন তিনি চাইছেন মনপ্রাণে যে সকলে যেন নিরাময় হয়, সকলের মনের মধ্যে যেন শান্তি আসে। সেটি যে চাইছেন এবং সেটি যে অনেক শক্তিশালী, সেটা জগৎ কোনো না কোনোভাবে উপলব্ধি করেছে। আর কি, আমরা এখনকার দিন পর্যন্ত কত অনুষ্ঠানের শুরুতে এটি উচ্চারিত হয়, কত বইতে লেখা আছে যে কারুর যেন দুঃখ না হয়, সকলে যেন নিরাময় হয়, সকলে যেন শান্তি পায়। এটা একটা ইলেকশন ম্যানিফেস্টোর মতো হলে বোধহয় কবে হারিয়ে যেত। কিন্তু এর মধ্যে প্রাণ আছে। সর্বে সন্তু নিরাময়াঃ যখন উচ্চারিত হচ্ছে, তখন সেটা কালকে অতিক্রম করে নতুন নতুন মানুষের হৃদয়কে স্পর্শ করছে এবং অন্যের প্রতি সহানুভূতি জাগ্রত করছে। তাহলে এটা কি হচ্ছে না? এর জন্য কি তাকে প্যান্ডেল করে ফটোগ্রাফার এনে কিছু করতে হচ্ছে? সুতরাং ওইখানটাতে খুব সূক্ষ্ম বিচার শ্রীরামকৃষ্ণ আনছেন যে যদি তুমি একেবারে অনাসক্ত হয়ে কাজ করতে পারো তাহলে করো, সে কম্বল বিতরণ হোক আর যাই হোক, আর তা না হলে ঈশ্বরকে লাভ করবার জন্য প্রযত্ন করো। তাতে ওই কম্বলের যারা উড বি রেসিপিয়েন্ট, যারা পেতেন, তাদের মঙ্গল বই অমঙ্গল হবে না। আর যদি সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর করে জাগতিক কার্য করতে পারো, সেটা তার ইচ্ছে হলে হবে, কিন্তু এটা খুব কঠিন আছে। এটা খুব কঠিন আছে, অনাসক্ত হয়ে কর্ম করা যায় না। এবং ওর মধ্যে দিয়ে যেটুকুনি রজগুণ ঢুকে গেল, ওই রজগুণ কিন্তু তোমাকে পাকে পাকে জড়িয়ে নিয়ে যাবে এবং তোমাকে টানবে নিচের দিকে। এইটা শ্রীরামকৃষ্ণ সাবধান করে দিচ্ছেন। এর মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা থাকছে এবং অল অ্যাঙ্গেলস আর কভার্ড। তিনি যখন বলছেন তার মধ্যে একটা খুব যুক্তিযুক্ত আট বুনন থাকছে যে সবটাকে ধরা আছে। আর সর্বোপরি থাকছে ওই কথাটি যে এটি তো সব মানুষের মধ্যেই প্রবণতা হচ্ছে না, যে ঈশ্বরকে লাভ করবার জন্য তীব্র প্রবণতা। কিন্তু হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ সেই প্রবণতা জাগাতে চাইছেন এবং এটি বলতে চাইছেন। ধরা যাক একজন মানুষের এই প্রবণতা এলো, কি আরও একাধিক মানুষের এলো এবং তারা ঈশ্বরীয় পথে এগিয়ে গেলেন। ভারতবর্ষের যে সন্ত মহাপুরুষ, যিনি কিনা লোকালয় থেকে বহু দূরে অবস্থান করছেন, যার সঙ্গে সমাজ সংসারের কোনো সম্পর্ক নেই, তাহলে তিনি লোকালয়ের মধ্যেই থাকুন বা লোকালয় থেকে বহু দূরে থাকুন, যার মধ্যে সমাজ সংসার কিছুমাত্র নেই, সেই তাকে যদি ফোকাসে, যদি স্পটলাইটে নিয়ে আসা যায় শ্রীরামকৃষ্ণের এই উক্তির আলোচনা প্রসঙ্গে, তার যে উপলব্ধি হচ্ছে, তার মধ্যে যে ভগবৎ ভাব আসছে, তার মধ্যে যে পরমার্থের প্রতি অগ্রসর হওয়া রয়েছে, সেটি একেবারে সমাজ বিবর্জিত কিনা বলা যাবে না কিছুতেই। শ্রীরামকৃষ্ণের আলোকে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সেই পরমাত্মাকে, সেই পরম সত্যকে লাভ করার কথা বলছেন, আবার তাকে পেয়ে এই জগৎ জীবনকেও আবার ওই একই বস্তুতে নির্মিত, একই উপাদানে নির্মিত সেরকমভাবে দেখতে পাওয়ার কথা বলছেন, বিজ্ঞানের কথা বলছেন। সুতরাং ওই মহাযোগী, ওই মহাসাধক, ওই জীবনমুক্ত পুরুষ, তার মধ্যে যখন এই ভাবটি, বিজ্ঞানীর ভাবটি আসছে, তখন তার দ্বারা জগতের যে আত্যন্তিক কল্যাণ হচ্ছে সেটির লেখাজোখা নেই, তার পরিমাপ কে করবে? সুতরাং তার মধ্যে মানুষের প্রতি অন্য রকমের ভাব জাগ্রত হচ্ছে এবং স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন যে সেই ভাব তরঙ্গ সমস্ত পৃথিবীতে প্রবাহিত হয়ে যায়। উনি শেখাচ্ছেন, যখন রাজযোগের ক্লাস নিচ্ছেন বিদেশে, তখন স্বামীজি শেখাচ্ছেন যে সোজা হয়ে বসো, মেরুদণ্ড সোজা করে বসো, সব খুঁটিনাটি শেখাচ্ছেন। আর বলছেন তোমার মধ্যে থেকে চারিদিকে চিন্তা তরঙ্গ প্রসারিত করতে থাকো, চারিদিকে মানে 10 দিকে, সব দিকে যে যেন জগতের কল্যাণ হয়।
তো এই চিন্তা তরঙ্গ প্রসারণ করে লাভ কি? না যিনি চেষ্টা করছেন সাধক তার লাভ এবং জগতেরও লাভ। কেন না এই চিন্তা তরঙ্গ কি কিছুতেই বৃথা যায় না, বিফলে যায় না। সুতরাং যোগী মহাত্মা যিনি কিনা ঈশ্বরের পথে এগোচ্ছেন, তাকে শ্রীরামকৃষ্ণ যেটি শেখাচ্ছেন যে কোনো মতেই আমরা বলতে পারি না যে তিনি স্বার্থ নিয়ে এগোচ্ছেন। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে নিজের দেহ যে কালে ভুল হয়ে গেছে, তিনি বাঁচবেন কি বাঁচবেন না এটার সম্পর্কে তিনি কিছুমাত্র চিন্তিত নন। তার আবার কি? তো সেই তিনি যখন অভীষ্ট বস্তু লাভ করছেন, যখন পরম পদ প্রাপ্ত হচ্ছেন, তখন তার দ্বারা সমাজের যে কল্যাণ হচ্ছে সেটা তুমি ওই কম্বল বিতরণের দাড়িপাল্লা দিয়ে মাপতে যেও না। তাই বারবার শ্রীরামকৃষ্ণ ওইটিতে আনছেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, আর রজগুণ কিন্তু বিপজ্জনক। বললেন এইসব প্রসঙ্গ যখন, তখন শ্রীরাম একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের উপায় কি? তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন? ওই স্বাভাবিক এই প্রশ্ন আসছে শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন সেই সূত্রে। তা ইনি বললেন, এই ভক্ত জিজ্ঞাসা করলেন যে যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের উপায় কি? তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন? শ্রীরামকৃষ্ণ, কলিতে ভক্তি যোগ, নারদীয় ভক্তি। তাহলে আবার প্রশ্নটির মধ্যে যদি আমরা যাই যে বিষয়কর্ম সব ছেড়ে দেবেন কিনা, ওই সংশয় উৎপন্ন হয়েছে। শ্রীরামকৃষ্ণ ওই জায়গাটিতে আকর্ষণ করেছেন। তো তাই বলছেন যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের উপায় কি? তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন? আমরা একটু আগে শ্রীরামকৃষ্ণের উক্তির আলোকে এই আলোচনার মধ্যে ছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে ভাবছি যে আচ্ছা, ভক্তের মনেও এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই এসেছে যে তাহলে সব বিষয়কর্ম ছেড়ে দেবেন, তাহলে জগতের কাজ চলবে কি করে? শ্রীরামকৃষ্ণ, কলিতে ভক্তি যোগ, নারদীয় ভক্তি। ঈশ্বরের নাম গুণগান ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা, হে ঈশ্বর আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছা হয়। এটা বলছেন নারদীয় ভক্তিযোগ, অর্থাৎ নারদীয় ভক্তি সূত্রের মধ্যে যেরকমভাবে ভক্তিযোগের বর্ণনা আছে সেটির প্রসঙ্গ বলছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের বর্ণনার মধ্যে অন্য রকমের একটা আস্বাদন, অন্য রকমের একটা ব্যঞ্জনা থেকে যায়। প্রার্থনা করতে শেখাচ্ছেন, হে ঈশ্বর আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। তো ওই বলছেন যে বিষয়কর্ম সব ছেড়ে দেবেন, তখন শ্রীরামকৃষ্ণ কিন্তু উত্তরটা এইভাবে আনছেন যে এইটা করতে হবে। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছা হয়। তাহলে কর্ম সব ছেড়ে দেবেন যে না, তা নয়, কিন্তু প্রার্থনা করবেন যেন আর বেশি কর্মে জড়াতে না হয়। এই একটা অদ্ভুত ব্যাপার যে কর্মে যখন মানুষ আছে তখন ভাবে যে আমি কর্মক্ষম আছি ইত্যাদি ইত্যাদি, আর লোকে কর্মক্ষমতা প্রার্থনাও করে যে ক্ষমতাবিহীনভাবে যেন বসে থাকতে না হয়। সেটা তো শারীরিকভাবে চাইছেন একরকম, কিন্তু যে কর্মের প্রবণতাটা রয়েছে সেই কর্মটা কোন দিকে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই জাগতিক কর্মের মধ্যে জড়াতে যেও না, রজগুণ থেকে তমগুণের দিকে নিয়ে যাবে। ঈশ্বরের জন্য যা কিছু করবার সেইটি করো, তোমার মন প্রাণ দেহ সব কিছু ওই কর্মে নিয়োগ করো। এটি হলো একটি দিক। আরেকটি দিক হচ্ছে কি, যে তার কাছে প্রার্থনা করতে হচ্ছে কর্ম কমিয়ে দেওয়ার জন্য। কর্ম এমনই, মানুষে ভাবে যে দায়িত্ববোধে করছি এটাই পুজো, কিন্তু মুশকিল হলো যে একই সঙ্গে মানুষে বলে থাকে যে ঈশ্বরকে ডাকার সময় পাওয়া যাচ্ছে না, বুঝলেন, এত কাজ তো, আর মনে মনে ভাবছে যে কাজগুলো খারাপ তো কিছু নয়, এগুলো পুজোর মতো করে নিচ্ছি। কিন্তু এই পুজোর মতো করে নিচ্ছি কথাটা খাটছে না, কারণ তার দ্বারা কি ঈশ্বরকে স্মরণ মনন হচ্ছে? আর যদি একটুখানি সময় হয় তাহলে হচ্ছে যে সেই কিছুটা যেন গঙ্গা জলের ছিটে দিয়ে ভাবলাম যে সব পবিত্র হয়ে গেছে এবং যা ইচ্ছে করা যায়, সেরকমভাবে তো নয়। এটি একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া হতে হবে। তাই একটুখানি ভাবলাম ওটা অ্যামেচারিশ, ওটা তাত্ত্বিক। সত্যি সত্যি তার সঙ্গে যুক্ত থাকার উপায় রূপে কি কর্ম হচ্ছে সেটা তো বলতে পারা যাবে না, কিন্তু মানুষ ওই কর্মের একটা নেশায় কর্ম করে যাচ্ছে।
যখন বলছে যে আমার এত কাজ, সেই জন্য ঈশ্বরকে ডাকতে পাচ্ছি না, এইবার যদি কেউ কোনো একটা কায়দা করে যে হ্যাঁ তার কাজ যাতে কমে যায়, ধরা যাক একজন যোগী মহাপুরুষের সঙ্গে তার কোনোভাবে সাক্ষাৎ হয়ে গেল এই ব্যক্তির, আর তিনি তাকে বললেন হঠাৎ করে যে আমি আশীর্বাদ করছি তোর এই সব যে কাজ এগুলো সব কমে যাবে, তুই ঈশ্বরের দিকে আরও মন দিতে পারবি, তখন এই হয়তো ভেউ ভেউ করে কেঁদে ফেলবে বা তার সঙ্গে ভীষণ ঝগড়া করবে ইত্যাদি ইত্যাদি। কেন? যদি এরকম হতো যে হ্যাঁ কাজ কমে যাবে এবং সে ঈশ্বরের দিকে মন দিতে পারবে, তাহলে অসুবিধা কী ছিল? এতদিন তো এটাই বলেছে যে কাজের জন্য তাকে ডাকতে পারা যাচ্ছে না। তো এরকম এত প্রতিক্রিয়া হলো কেন? রেগে টেগে গেল কেন? ভীষণ রকমের বিচলিত হয়ে গেল কেন ওই যোগী মহাপুরুষের আশীর্বাদ শুনে? তার কারণ হচ্ছে যে মানুষের প্রথমে কাজ ধরে, তারপর কাজই মানুষকে ধরে। আর ওই যে শ্রীরামকৃষ্ণ রজগুণ তমগুণের প্রসঙ্গ বলছিলেন, মানুষ তখন ভাবতে আরম্ভ করে কি যে এই কাজটা আমি না থাকলে হবে না, এক। দুই, আমি সবচেয়ে ভালোভাবে করছি, ওই জন্যই মনে করে যে আমি না থাকলে হবে না। তাহলে দুইটা একে, একটা দুইতেও হওয়া যেতে পারে, যে আমি সবচেয়ে ভালোভাবে করছি, আমি না থাকলে এই কাজটা হবে না, এই কাজটা একবারে আমারই উপযুক্ত, এই রকম ভেবে কাজকে জড়িয়ে ধরতে থাকে। আর ভাবে যে আমার যেটুকুনি সামাজিক প্রতিপত্তি, অর্থ উপার্জন সমস্তই তো এই কাজের জন্যে। অর্থ উপার্জন যদি ছেড়েও দেওয়া যায়, কেউ একজন সংসারের কাজ করছেন, সেখানে তো অর্থ উপার্জন নেই, তা সেটা তিনি বলেন দায়িত্ব রূপে করছি, পুজো রূপে করছি, আর ওইসবের জন্যই আর ভগবানকে ডাকবার সময় কোথায়? মনে 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 যেন এরকম একটা তার আছে যে ভগবানকে ডাকবার খুব ইচ্ছে ছিল, কিন্তু এই সংসারের কাজগুলো করা যাচ্ছে না। এইবার তাকেও যদি সংসারের কাজগুলোর জন্য ওটা করা যাচ্ছে না, তাকেও যদি কেউ আশীর্বাদ করেন যে কাল থেকে সব ব্যবস্থা হয়ে যাবে, এইসব কাজ আর তোমায় করতে হবে না, তুমি পুরো মন দিয়ে তার ব্যাস একেবারে কেঁদে মেঁদে ফেলবে, যাচ্ছে তাই হবে। কেননা ওইটাই সে ভাবছে যে আমি সবচেয়ে ভালোভাবে করছি, এবং সোজা কথায় বলতে গেলে আসক্ত হয়ে রয়েছে। ভাবছে যে এই কাজগুলো আমিই করব, সকাল থেকে রাত প্রচণ্ড খাটে, অলস লোক নয়, অলস ব্যক্তি নয়, কিন্তু এই কাজের মধ্যে আসক্ত। যদি এরকম হলো যে সংসারে একজন নতুন কেউ এলেন, তিনি বললেন যে সমস্ত কাজের দায়িত্ব আমি নিয়ে নিলাম, তখন দেখা যাবে যে এই ব্যক্তির প্রচণ্ড রাগ হয়েছে যে ও এসে ও কি করবে, ও কি বুঝবে, আচ্ছা তাকে করতে দাও, কিন্তু সে রাজি নয়। কেন না কাজের প্রতি আসক্তি হয়ে গেছে। আর সে যদি মাথা নত করে বলে যে আগে আমি সব করে দেবো, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, আপনি আরও মঠে মন্দিরে যাবেন, আপনি আরও সময় দেবেন, বলে থামো, তোমায় বড় বড় কথা কে বলতে বলেছে? তো তখন দেখা যাচ্ছে যে কাজের প্রতি আসক্তি রয়েছে। তাহলে এটা কোনো একজনকে দোষ দিয়ে লাভ নেই, মানুষের প্রবণতা, ওই যে ওই কাজ তাকে ডেকে নেয়, নিয়ে গহন গতি কোথায় নিয়ে চলে যায় তার কোনো স্থিরতা নেই। শ্রীরামকৃষ্ণ উপদেশ দিচ্ছেন, শেখাচ্ছেন কি সুন্দর করে, বলছেন যে কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয় হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও। এ একেবারে খুব সিনসিয়ার সোলের জায়গা থেকে, যার মধ্যে খুব আকুতি এসেছে, সেই অন্তঃকরণ থেকে এই প্রার্থনা যে কর্ম কমিয়ে দাও। তার মানে কর্মগুলো তো ঈশ্বরেরই কর্ম, সেগুলির প্রতি শ্রদ্ধা, সেগুলির প্রতি নমস্কার, ওই কর্মকে অবজ্ঞা অবহেলা তাচ্ছিল্য করা নয়, কিন্তু ওই কর্ম যেহেতু বন্ধনের কারণ, সেই জন্য ঈশ্বরের কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা যে এই বন্ধনের কারণগুলো আর আমাকে রেখো না, আমি সামলাতে পারি না, এর থেকে আসক্তি এসে যায়, সেই জন্য তোমার কর্ম তুমি দয়া করে প্রত্যাহার করে নাও, কর্ম কমিয়ে দাও। আর তাঁর কাছেই যখন প্রার্থনা করা হচ্ছে, তাহলে তিনিই ব্যবস্থা করবেন। কেউ যদি ভাবেন যে আচ্ছা এখান থেকে কর্ম যদি কমে যায় তাহলে সংসারটা তো ভেসে যাবে, কি অফিসের তো অবস্থা খারাপ হয়ে যাবে, তা নয়। তাঁর কাছে প্রার্থনা করলে তিনি সব কিছুরই ব্যবস্থা করবেন, যেহেতু তাঁরই অধীনে জগৎ চলছে। তা তুমি তাঁর কাছে প্রার্থনা করো যাতে কর্ম কমে যায়, হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছো সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি। আচ্ছা একটু আগে যে বললেন অনাসক্ত হয়ে কর্ম করা মুশকিল, এখানেও খুব সুন্দর আছে যে তার মানে যেটুকুনি কর্ম থাকছে, যে যখন প্রার্থনা করলো তার পরের দিনই সব কর্ম কমে গেল, কেউ একজন রিলিভার এসে গেল, এরকম তো হবে না। তো সেটা ভগবান কীরকমভাবে মঞ্জুর করবেন ওই প্রার্থনা তার ব্যাপার, কিন্তু এই মুহূর্তে সাধক বা সাধিকা প্রার্থনা করছেন যে যেটুকুনি কর্ম রয়েছে সেইটুকুন যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, তোমার কৃপায়। তার মানে যিনি কর্ম দিয়েছেন তিনি ইচ্ছা করলে তবেই হবে, তা না হলে হবে না। সেটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, এবং সেখানে তিনি কি বলছেন, প্রার্থনা দেখাচ্ছেন, করতে শেখাচ্ছেন যে হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও,
আর যেটুকু কর্ম রেখেছো সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি। তাহলে অনাসক্ত হয়ে যেন সেই কর্ম করা যায়, এইটা প্রার্থনা করছেন। যেটুকু কর্ম রেখেছো আর যেন বেশি কর্মে, আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছা হয়। অত্যন্ত আধুনিক এবং অত্যন্ত আধ্যাত্মিক। আধুনিকের আটা নেওয়া হয়েছে, নিয়ে ওটিকে আধ্যাত্মিক বাস্তবতায় পরিণত করা হচ্ছে। যে এই তো লোকের একটা প্রবণতা হয় কর্ম জড়াতে চায়, যে কিনা সত্যগুণের অধিকারী সেও কত রকমের কাজের মধ্যে জড়িয়ে টড়িয়ে পড়ছে। এমনকি যখন মানুষ তীর্থ ভ্রমণে যেতে চায় তখনও ওইটা হয় অনেক সময়, যে ওই সত্যগুণের মধ্যেই, যে সে কোনো মেরি মেকিংয়ের জন্য যাচ্ছে না, বিলাসের জন্য যাচ্ছে না, সে একটা তীর্থে যাবে ভাবছে, কোথাও বেশ ছুটি আছে সেখানে, কিন্তু ওটাও হচ্ছে এক অর্থে কর্ম জড়ানো। কেননা যেখানে রয়েছে সেখানে থেকে কি হবে না? সেখানে থেকে যতটা মনোযোগ সে দিতে পারতো ততটা কি দিয়েছে? দিয়ে ব্যর্থ হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন সাধুর দৃষ্টান্ত দিয়ে যে দুরকম আছে, কুটিচক আর বহুদক। কুটিচক মানে যার কিনা এক জায়গাতেই শান্তি হয়েছে, আর বহুদক যে নানান জায়গায় ঘুরেই বেড়াচ্ছে ঘুরেই বেড়াচ্ছে। তো সেইগুলো বলা মানেই হচ্ছে যে অন্য জায়গায় যে তীর্থস্থান, তীর্থ ভ্রমণ তো ভালো, কিন্তু সেখানে গিয়ে কত কর্মে জড়িয়ে পড়বে তার কোনো ঠিক আছে? মন যেই তীর্থ ভ্রমণ মন উচাটন হয়েও নাকো গানের মধ্যে আছে। যেই ঘরের বাইরে একজন পা বাড়াচ্ছে তখনই তো তার হাজার একটা চিন্তা। এখনকার দিনে আবার নতুন নতুন চিন্তা, যে ওখানে গিয়ে এই সিম রোমিং, ওখানে ঠিক টাওয়ার পাবো তো মহা মুশকিল, ওখানে মন্দির পাবে তা না হয়ে সে ভাবছে যে টাওয়ার পাবো তো, তা সে মন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে নানান রকম ভাবে। তা এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে বেশি কর্ম, তাহলে বলছেন আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছা হয়। তাহলে লোকে বাড়িতে স্থবির হয়ে বসে থাকবে তা নয়, তিনি তার মধ্যে খুব গতিময় আধ্যাত্মিকতা আনছেন, যেখানে বলছেন যে মানুষ ঈশ্বরকে ডাকবে এবং যে সময়টা যেখানেতে রয়েছে সেইখানেই যে ডাকবে, এবং এইটিকে সমস্তটাকে নিয়ে এসছেন তিনি, যে অজ্ঞান সে বলে ঈশ্বর হোথা হোথা, অর্থাৎ ওই দূরে আছে, ওই দূরে মেঘের ওপারে, এরকম। আর যার জ্ঞান হয়েছে সে বলে হেথা হেথা, নিজের অন্তরে তিনি। তাহলে এক জায়গায় বসে তাকে ডাকতে পারা যদি যায়, সেই জন্যই তাকে তার কাছে প্রার্থনা। আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছা হয়। যে মানুষ নিজের থেকেই বলে এরকম পেরে যায় কি? পেরে যায় না তো, তার বল কম, শক্তি কম, তাই তার কাছে প্রার্থনা করতে হয়। খুব মিষ্টি যে একটা জায়গায় থেকে যাতে তাকে ডাকা যায়, মন উচ্চাটন যাতে না হয়, সেই জন্য তাকেই প্রার্থনা করা। যে আগে এরকম মনের মধ্যে ভাব ছিল যে নানান তীর্থ দর্শন করতে হবে, এ করতে হবে, ও করতে হবে, নানান জায়গায় যেতে হবে, ঘুরতে হবে, কিন্তু এখন দেখছি যে তুমি যদি প্রসন্ন হও, তুমি যদি কৃপা করো, তাহলে এক জায়গাতে থেকেই হয়। তবে হ্যাঁ, অনলস থাকতে পারি যেন, আলস্য যেন না গ্রাস করে, সেই রকমভাবে এক জায়গায় থেকে যেন করতে পারি, আর বেশি কর্ম জড়াবো না। এই যে কর্ম জড়াবো না, কর্মের মধ্যে বেশি জড়াবো না, এইটা তিনি বলছেন যে এটা একটা দারুণ ব্যাপার। তার মানে কি? তার মানে সমস্ত শক্তিটাকে সংহত করে একটা জায়গাতে নিয়ে আসা। পাখির চোখ বলা হয় অর্জুনকে যখন শিক্ষা দেওয়া হচ্ছে, যে শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি, তার মানে অন্যান্য জায়গার থেকে মনটাকে এবং মনোযোগকে প্রত্যাহার করা, করে একটি জায়গাতে দেওয়া। সেই রকমভাবে এই কর্ম এবং তার সঙ্গে রজগুণ এবং তার সঙ্গে বিক্ষেপ, এই সমস্তকে প্রত্যাহার করে ঈশ্বরের পাদপদ্মে সমর্পণ করা, এই অত্যন্ত প্রবল, শক্তিশালী এবং অতি প্রয়োজনীয় ধর্মোপদেশ শ্রীরামকৃষ্ণ প্রদান করছেন। বলছেন কর্ম ছাড়বার জো নাই। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। একেবারে বিজ্ঞানসম্মত, যুক্তিঋদ্ধ। আমরা বলছিলাম যে যুক্তির ঠাস বুনন এর মধ্যে রয়েছে। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। ভক্তি লাভ করলে বিষয় কর্ম আপনা আপনি কমে যায়। যে ওই যে কর্মটুকুনি রয়েছে, বিষয় কর্ম, ওইটা বলছেন, ওই যে বললেন ঈশ্বরের কাছে প্রার্থনা যে আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছা হয়, ওইটের পদ্ধতি এখানে বলছেন। পদ্ধতি হচ্ছে ওই ভক্তি। একটু আগে বলেছেন নারদীয় ভক্তি, তা বলছেন যে ভক্তি লাভ করলে বিষয় কর্ম আপনা আপনি কমে যায়। তাহলে ঈশ্বরকে ডেকেছে, ডেকে এরকম এরকম করেছে। কেউ যেন ডাক্তারকে দেখিয়েছে, তো ডাক্তারবাবু তিনি সব ওষুধ টষুধ দিয়েছেন আর বলেছেন যে আপনি এরকম এরকম করবেন, আপনি এই সময় খাবেন, এর থেকে বেশি দেরি করবেন না। তা সেটা তো আর ডাক্তার এসে বাড়িতে করে দিয়ে যেতে পারে না।
তো সেইটাই সে নিজে 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 করছে, আর ডাক্তার যে ব্যবস্থা বলেছেন সেই সবগুলোকে অবলম্বন করছে, করে একদম নিরোগ হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ঈশ্বরকে ডাকতে হবে, যে আমার বিষয় কর্ম কমিয়ে দাও, আমি যেন আর কর্মের মধ্যে না জড়াই, ওই ডাক্তারের কাছে যাওয়া। আর নিজে নিজে যেটা করতে হবে সেটা কি, নিজে নিজে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ভক্তিপথ অবলম্বন করতে হবে। ভক্তিপথ অবলম্বন করলে হবে কি, কমে যাবে। ডাক্তার যখন বলছেন যে নির্দিষ্ট সময় খাবেন এটা ওটা, তাহলে হবে কি ওষুধের যে ফলটা সেটা তাড়াতাড়ি পাওয়া যাবে। লাইফস্টাইল ম্যানেজমেন্ট, যে জীবন শৈলীটাকে বদলাতে হবে, বদলালে ওষুধের ফলগুলো আরও তাড়াতাড়ি পাওয়া যাবে। সে যে পথেরই ডাক্তারবাবু বলুন না কেন, এটা সবসময়ই সত্য। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও হচ্ছে তাই। আধ্যাত্মিক লাইফস্টাইল ম্যানেজমেন্ট, যেখানে তিনি দেখাচ্ছেন যে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে বিষয়কর্ম কমিয়ে দেওয়ার জন্য, আর নিজের দিক থেকে ভক্তিযোগ অবলম্বন করবে। তাহলে কি সুবিধে বললেন, ভক্তি লাভ করলে বিষয়কর্ম আপনা আপনি কমে যায়। ভক্তি লাভ করলেই এইটা হয়ে যায়। কেন হয়, কি সুন্দর উদাহরণ দিচ্ছেন। বলছেন ভক্তি লাভ করলে বিষয়কর্ম আপনা আপনি কমে যায়, আর ভালো লাগে না। ওলা মিছরির পানা পেলে চিটে গুড়ের পানা কে খেতে চায়? এই দুটোই এখনকার দিনে আমরা স্বাদ অতটা জানি না, কিন্তু শ্রীরামকৃষ্ণ যা বলছেন যে বুঝতে পারা যায় যে মিছরির কিছু একটা, আর তাতে চিটে গুড়ের আর একটা কিছু শরবত ছিল। তা বললেন ওলা মিছরির পানা পেলে চিটে গুড়ের পানা কে খেতে চায়? তা চিটে গুড়ের পানা আগে চেটে পুটে খাচ্ছিল আর কি, আর এখন যখন ওই মিছরির পানা, ওলা মিছরির পানা পাচ্ছে, তখন আর ওটা খেতেই চাইছে না। ওটা হাতের সামনে থরে থরে দেওয়া আছে, বলে দূর, ওলা মিছরির পানা এটার যখন স্বাদ পেয়ে গেছি তখন আর ওদিকে মনই যাচ্ছে না। তেমনি ঈশ্বরকে যখন কেউ ডাকছেন এবং তার দিকে এগোচ্ছেন, ভক্তি লাভ করেছেন, ওলা মিছরির পানা, তখন আর এই সব বিষয়কর্ম ভালো লাগছে না, তখন আর অন্যগুলো ভালো লাগছে না। মানে কাজ করতে হবে তো, ভেতরে শক্তি রয়েছে, কর্মের প্রবণতা রয়েছে। তাহলে ওলা মিছরির পানা বা চিড়েগুড়ের পানা কে খাচ্ছে? যার কিনা তেষ্টা রয়েছে। তেষ্টা না থাকলে খায় নাকি? তা তেমনি এখানে হচ্ছে তার একটা কাজ করবার প্রবণতা রয়েছে। সেই ব্যক্তি যখন ঈশ্বরের ভক্তি একবার লাভ করবে, তখন অটোমেটিক্যালি ওটা কমে যাবে। কীরকম? এই ঈশ্বরকে নিয়ে তখন তার পড়ে থাকতে ইচ্ছে করবে। সে দুপুরবেলায় আগে ঘুমোতো, এখন আর ঘুমোয় না, ভগবানকে ডাকে। কিছু সময় পরে, খাওয়া দাওয়ার পর, তারপরে ওই একটু নামমাত্র একটু বিশ্রামের মতো একটুখানি স্ট্রেচ করে নিয়ে তারপরে জপ করছে, ধ্যান করছে। কেন? ওলা মিছরির পানা পেয়ে গেছে তার স্বাদ। এইটা যখন সে করছে তখন আর বিষয়কর্ম তার ভালো লাগছে না। শ্রীরামকৃষ্ণ এটা দেখাচ্ছেন। আবারও ভাবছি যে এর মাধ্যমে মানুষের কর্ম তার কাছে ছিনিয়ে নেওয়া হচ্ছে, সমাজে যে কর্মের আউটপুট সেটা কমিয়ে দেওয়া হচ্ছে, এইসব কিচ্ছু নয়। শ্রীরামকৃষ্ণ ওই ইন্ডিভিজুয়াল সালভেশনের কথা বলছেন, কিন্তু তার মধ্যে দিয়ে কালেকটিভ ওয়েলফেয়ারের প্রসঙ্গ থেকেই যাচ্ছে অন্তর্লীন রূপে। তো তিনি সেখানে দেখাচ্ছেন যে এই ব্যক্তি যখন ওলা মিছরির পানা যখন পাচ্ছে, যখন এইটা হচ্ছে, তখন ওর ভেতরে যে কর্মের প্রেরণা, ওই তেষ্টা, সেই কর্মের প্রেরণাটাতে কি হচ্ছে, যে সেই ঈশ্বরকে নিয়ে সারাক্ষণ রয়েছে, জপ ধ্যান করছে, বই পড়ছে, গুনগুন করে গান শুনছে, কোনো একটা কিছু পেনড্রাইভে বা কোথাও গান রয়েছে সেইটাকে আবার ইয়ারফোন দিয়ে শুনছে, আবার কিছুক্ষণ বাদে ওটা বন্ধ করে দিচ্ছে, দিয়ে চুপচাপ নিজের মনে ভাবছে, তারপরে সে জাগ্রত রয়েছে, সে খাটছে। বলা হয় যে জপ ধ্যান যদি কেউ করবার চেষ্টা করেন, তাহলে বাইরের যে খাটনি তার থেকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। তো সুতরাং এই ব্যক্তি শ্রম বিমুখ নন, কিন্তু ওর যে কাজ করবার, কিন্তুটা মানে আনন্দের কিন্তু, ওর যে কাজ করবার প্রবণতা, সেইটা এইখান থেকে চরিতার্থতা পাচ্ছে, যে ঈশ্বরকে নিয়ে সব কিছু, এমনকি লোকের সঙ্গেও কথা বলতে ইচ্ছে করছে না, পুরোপুরি ঈশ্বরমগ্ন একটা জীবন, সেইখানে সমস্ত কাজ, সেইখানে সমস্ত শক্তি, সেইখানে সমস্ত সক্ষমতা ঢেলে দিতে ইচ্ছে করছে। ওলা মিছরির পানা যখন খেয়েছে, তখন আর চিটেগুড়ের পানার দিকে মন যাচ্ছে না, যে বিষয় কর্মের দিকে মন যাচ্ছে না। স্বাভাবিকভাবে এটি হচ্ছে। তাহলে ঈশ্বরকে ডাকা আর তার সঙ্গে ভক্তি পথে থাকা, যদি একবার ভক্তি লাভ হয়ে গেল, তাহলে দুটো পরস্পর পরিপূরকের মতো। ওই যেমন ডাক্তারবাবুর ওষুধ এবং জীবনশৈলী, তো সেই রকমভাবে ঈশ্বরকে ডাকছে আর এই ভক্তি লাভের চেষ্টা করছে। ভক্তি লাভ যেই হবে, তখন দেখা যাবে যে স্বতঃস্ফূর্তভাবে অটোমেটিক্যালি বিষয়কর্মের দিকটা কমে যাবে, এবং তাতে কারো কোনো ক্ষতি হবে না, কেউ বঞ্চিত হবে না। শ্রীরামকৃষ্ণ সেই মহা আনন্দের কোর্স অফ অ্যাকশনের দিকে নিয়ে চলে আসছেন। এই সবগুলো হতে হতে প্রসঙ্গ আরও গড়াবে।
এবং বিলাতের লোকেরা তারা কি বলেন, যে বিলাতের মানুষ যেটা বলেন সেই প্রসঙ্গের দিকে যাবে, আমরা একটুখানি শুনব। একজন ভক্ত, মাস্টারমশাই এখানে বারবারই একজন ভক্ত লিখেছেন, তাহলে সেই আগের ভক্তই না আরেকজন বোঝা যাচ্ছে না। হতে পারেন আগের ভক্ত, আবার অন্য ভক্তও হতে পারেন। সেদিকে ওই বাগানে এইসব উৎসব হচ্ছে, তো তার মধ্যে এইসব কথা হচ্ছে। উৎসব আমরা বলছি, উৎসব মানে কি খুব আনন্দের ব্যাপার। বাগানের মধ্যে উৎসব হচ্ছে, আর আনন্দটা কীরকমভাবে, সেখানে এমন নয় যে সন্ধেবেলায় বা রাত্রিবেলায় খুব বাজি ফুটছে আর প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে, এলাহি বন্দোবস্ত, ওইসব নয়। সুরেনবাবু খাইয়েছেন, তিনি খুব মুক্তহস্ত মানুষ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন। কিন্তু উৎসবের আসল জায়গা রয়েছে এই আধ্যাত্মিক খাদ্যের মধ্যে, বুঝতেই পারা যাচ্ছে। সুরেনবাবু যেমন ভক্ত সেবা করেছেন, তেমনি এই শ্রীরামকৃষ্ণের যে বাণী, তার মধ্যে দিয়ে মহোৎসবের পরিবেশ তৈরি হচ্ছে, অনুমান করাই যায়। একজন ভক্ত, বিলেতের লোকেরা কেবল কর্ম করো কর্ম করো করে, কর্ম তবে জীবনের উদ্দেশ্য নয়। শ্রীরামকৃষ্ণ, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। স্থূলাক্ষরে আছে এই তিনটি শব্দ, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। পরিষ্কার করে বলছেন, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কর্ম তো আদিকাণ্ড, জীবনের উদ্দেশ্য হতে পারে না। তবে নিষ্কাম কর্ম একটি উপায়, উদ্দেশ্য নয়। এই যে কথা বলছেন যে এরকমভাবে হচ্ছে, তখন কি হলো, যে তিনি বললেন যে নিষ্কাম কর্ম একটি উপায়, উদ্দেশ্য নয়। এটার দ্বারা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কর্মটা তাহলে ঠিক না, ঠিক নয়, ঈশ্বর লাভের দিকে নিয়ে যায় কি যায় না। তা তখন ওটা বললেন যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, কর্ম তো আদিকাণ্ড, আগেও বলেছেন জীবনের উদ্দেশ্য হতে পারে না। কিন্তু প্রসঙ্গের সম্পূর্ণতার জন্য নিষ্কাম কর্মের কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ সেটাকে ওইভাবে অনুমোদন করছেন না, যে যে কোনো কর্ম করছো আর ভাবছো নিষ্কাম কর্ম, হয় না। এমন কি যেটা শাস্ত্রবিহিত কর্ম, পূজা জপাদি, সেখানেও শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওটারও যদি আড়ম্বর থাকে খুব সাবধান, ওর থেকেও লোকমান্য এসে যায়। অর্থাৎ ওটাকেই জীবনের উদ্দেশ্য এরকমভাবে ভেবো না, যে করেই হোক ঈশ্বর লাভ হচ্ছে জীবনের উদ্দেশ্য, সেই দিকে পরিচালিত করতে হবে। সুতরাং কর্ম যে একটা পদ্ধতি, এটা কলিকালে ওইভাবে ভেবো না, বরং ঈশ্বরে ভক্তি লাভের কথা ভাবো। সেই ভক্তি লাভের জন্য যদি তুমি অনেকক্ষণ পুজোর মধ্যে থাকো তাহলে ঠিক আছে, কিন্তু যে কোনো কাজ করলে আর ভাবলে যে ওটা ঈশ্বরের জন্য কাজ করা হয়েছে, এটা অন্যকেও ঠকানো, নিজেকেও ঠকানো। কলিকালে দেহ মনের গঠন সেরকম নয়। শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময়ে এটি বলেছেন, কলিতে অন্নগত প্রাণ। তাহলে কাজে করতে গিয়ে যদি যাও, প্রচুর পরিমাণে প্রাণ ওষ্ঠাগত হয়ে যেতে পারে, আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারো, বা প্রচুর ক্ষেত্রে মানুষ বিচ্যুত হয়ে যায়। এটির কথা বলেছেন এখানে যখন বলছেন বিলেতের লোকেরা কেবল কর্ম করো কর্ম করো করে, কর্ম তবে জীবনের উদ্দেশ্য নয়, তখন শ্রীরামকৃষ্ণ পুনরায় জোর দিয়ে এটি বললেন। বলছেন শম্ভু বললে, অর্থাৎ শম্ভু মল্লিক মহাশয়ের কথা বলছেন। তাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভালোবেসেছেন, আর এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন যে শম্ভুবাবুরও এই চিন্তাটা ছিল। সেই জায়গাটা উল্লেখ করে শম্ভুবাবুকে যা বলেছিলেন সেই প্রেক্ষিতে সকলকেই তিনি শেখাচ্ছেন খুব মমতার সঙ্গে। শম্ভু বললে, এখন এই আশীর্বাদ করুন যে যা টাকা আছে সেগুলি সদ্ব্যয়ে যায়, হাসপাতাল, ডিসপেন্সারি করা, রাস্তাঘাট করা, কুয়ো করা, এই সবে। আমি বললাম, এসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো, কিন্তু তা বড় কঠিন। আর যাই হোক, এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ, হাসপাতাল ডিসপেন্সারি করা নয়। মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন, এসে বললেন তুমি বর লও, তাহলে তুমি কি বলবে, আমায় কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও? না বলবে, হে ভগবান, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই। হাসপাতাল ডিসপেন্সারি এসব অনিত্য বস্তু, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এই 5টি শব্দ স্থূলাক্ষরে, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। তাকে লাভ হলে আবার বোধ হয় তিনিই কর্তা, আমরা অকর্তা। তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি? তাকে লাভ হলে তাঁর ইচ্ছায় অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে, তাকে লাভ হলে তাঁর ইচ্ছায় অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে। তাই বলছি কর্ম আদিকাণ্ড।
কর্ম জীবনের উদ্দেশ্য নয়। সাধন করে আরও এগিয়ে পড়ো। সাধন করতে করতে আরও এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। বললেন যে শম্ভুবাবু এই আশীর্বাদ করতে বলেছিলেন যে যে টাকা আছে সেগুলো যেন সদ্ব্যয়ে যায়, হাসপাতাল, ডিসপেন্সারি করা, রাস্তাঘাট, কুয়ো করা, এইসবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি বললাম এসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো, কিন্তু তা বড় কঠিন। এই যে ভালো ভালো কাজ করা, এগুলো অনাসক্তভাবে করতে পারলে ভালো, কিন্তু তা নাহলে বড় কঠিন। এই যে কঠিন, এটা সেই 1884 সালে যখন তিনি বলছেন, তখন মানুষজন হয়তো একরকমভাবে বুঝেছেন। আমাদের মনে হয় যে আধুনিক কালে বুঝতে আরও সুবিধে, কেননা তখন তো ব্রিটিশের পদানত ভারতবর্ষ, সুতরাং ভারতবর্ষের মানুষ যারাই এইসব কথা শুনেছেন যে হাসপাতাল, ডিসপেন্সারি করবার ক্ষমতাই বা কজনের আছে। শম্ভুবাবু ধনাঢ্য ব্যক্তি, তিনি ভেবেছেন, কিন্তু অন্যদের তো ব্রিটিশের পদানত হয়ে রয়েছেন পরাধীন জাতের মানুষ। কিন্তু শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেগুলি শ্রুতি গুণসম্পন্ন, সর্বকালের জন্যেই প্রযোজ্য। তখনকার দিনেও প্রযোজ্য ছিল, এখনও তাই। শুধু এখন হয়তো বুঝতে আর একটু সুবিধে। কেন? তার কারণ হচ্ছে যে এইটি তো এখন মানুষ অনেক রকম করতে পারে, আর্থিক সামর্থ্য এসে গেছে, সুতরাং অনেক রকম জনকল্যাণমূলক কাজ বিভিন্ন মানুষ করতে পারেন। সেইটা করা শ্রীরামকৃষ্ণ বলছেন খুব কঠিন। এইটি তো ঘটনা যে এখন স্বাস্থ্য প্রকল্প যখন হচ্ছে, তখন ভাবা হচ্ছে যে এটা মানুষের ভালো হবে, কিন্তু হচ্ছে যে যেন আমার নামটা থাকে, আমার স্বাস্থ্য প্রকল্প, ওর স্বাস্থ্য প্রকল্প। বিদেশে এই নিয়ে কি সাংঘাতিক বিতর্ক, যে স্বাস্থ্য প্রকল্প করেছে আসলে নিজের নাম কেনবার জন্যে। আমাদের দেশেও সেই নিয়ে কত বিতর্ক, দ্বন্দ্ব, সাংঘাতিক ঝগড়া বিবাদ, কি যে মানুষের ভালো করতে হবে, কিন্তু সেটা হচ্ছে যে তোমার তাতে নাম প্রচারিত হবে না আমার নাম প্রচারিত হবে। তুমি ওইসব করতে চাইছো, বুঝি না যে তুমি তোমার নাম প্রচার করতে চাইছো। আর সে বলছে আমি মোটেও নাম প্রচার করতে চাইছি না, কিন্তু তোমারটা হতে দেবো না। এই করে সে সাংঘাতিক ধুন্ধুমার কাণ্ড। তো এই যে জিনিস হচ্ছে, সেখানে মানুষের কল্যাণ করতে চাওয়া এবং নিষ্কামভাবে, সে যে কি সাংঘাতিক মানুষ একালে জানে। তাহলে কি নিষ্কামভাবে কেউ করে না? সেখানেও শ্রীরামকৃষ্ণ বলছেন, পুনরায় আমরা স্মরণ করছি যে হ্যাঁ, যিনি করেন তারও প্রচুর বিপদ আছে, যে তারও ওটা মনে হচ্ছে নিষ্কাম, কিন্তু ওর মধ্যে দিয়ে অন্যরকম জিনিস ঢুকে পড়তে পারে। তা ঢুকে পড়লে পড়বে লোকমান্য হবার। সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে যিনি ঈশ্বরের পথে এগোচ্ছেন, তিনি যেন এই ফাঁদটা সম্পর্কে সাবধান থাকেন। খুব একেবারে পরিষ্কার, যেটাকে বলা হয় টার্গেট অডিয়েন্স, যে কার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। যিনি ঈশ্বর লাভের পথে এগোচ্ছেন, তিনি ওই জনকল্যাণমূলক কাজ বা ভাবছি যে এর মধ্যে দিয়ে ঈশ্বরের সেবা হচ্ছে, এই অ্যামেচারিশ পদক্ষেপ করবার আগে যেন সাবধান থাকেন। কারণ তমগুণ হাতছানি দিচ্ছে, একেবারে ও ভর করে দাঁড়িয়ে আছে ওখানে। তো শ্রীরামকৃষ্ণ সেটি বললেন যে যাই হোক, এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ। বলে বলছেন হাসপাতাল, ডিসপেন্সারি করা নয়। তারপরে কিরকম সুন্দর, এই যে আমরা বলছিলাম যে আধুনিক থেকে আধ্যাত্মিক। মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন, বলে বলছেন যে তার কাছে কি চাইবে। এসে বললেন তুমি বর লও। তাহলে তুমি কি বলবে আমায় কতগুলো হাসপাতাল, ডিসপেন্সারি করে দাও? এটা যখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তার মানে হ্যাঁ, এই বিপদ আছে, এই প্রবণতা তৈরি হয়ে যায় অনেক সময়, যে ওইগুলোই সব কিছু ভ্যাবাচাকা খেয়ে বলে দিল যে ডিসপেন্সারিটা বিল্ডিং তৈরি হয়ে আছে, খুব তাড়াতাড়ি যেন ওপেনিং করতে পারি। এই মহা মুশকিলের কাণ্ড হয়ে যাবে। তাই ভেতরে ওই রজগুণের থেকে মিলিয়ে মিশিয়ে একটা কেমন সত্যগুণকেও আচ্ছন্ন করে রেখেছে প্রায়। তো সেই জায়গা থেকেই শ্রীরামকৃষ্ণ ওই রকম নিয়ে আসছেন, একেবারে বাস্তবকে স্পর্শ করে আছে এই বাণী তথা এই সাবধান করে দেওয়া উক্তি। মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন, এসে বললেন তুমি বর লও। তাহলে তুমি কি বলবে আমায় কতগুলো হাসপাতাল, ডিসপেন্সারি করে দাও? না, বলবে হে ভগবান, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই। এই কথা বললেন, কি সুন্দর, মানে কোত্থেকে কোথায় নিয়ে যাচ্ছেন। যে হ্যাঁ, ভেতরে ওই চিন্তাগুলো একটু ছিল, কিন্তু যেই তিনি এসে গেলেন তখন তোমার মন যেন প্রস্তুত থাকে, তুমি যেন অপ্রস্তুত না হয়ে যাও তার সামনে। মন যেন এটা বলে যে তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই। এর মধ্যে ইঙ্গিত আছে যে তোমার পাদপদ্মের শুদ্ধা ভক্তি, আর তোমাকে সর্বদা দেখতে পাই। তো সর্বদা কি করে দেখবে? এ কি হ্যালুসিনেশন? তা নয়। তার মানে সর্বজীবের মধ্যে যেন তোমাকে দেখতে পাই। আর সর্বজীবের মধ্যে দেখতে পেলে ওই হাসপাতাল, ডিসপেন্সারি যাদের জন্য ভাবছিলেন, তাদের কি কল্যাণ সাধিত হবে সে তো ভাষা দিয়ে ব্যাখ্যা করা যাবে না।
সেই জন্যে ওইটা আদি উদ্দেশ্য নয় যে হাসপাতাল ডিসপেন্সারি করা, আসল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের শ্রীপাদপদ্ম লাভ করা। এবার তিনি যেমন চালাবেন। সেখানে যখন বলছেন যে আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই, এইটা কি অপূর্ব প্রার্থনার মধ্যে এটা নিয়ে এলেন যে তোমাকে সর্বদা আমি দেখতে পেলে, তার মানে তুমি আমার হাত ধরে রয়েছো, তাহলে আমার কোনো ভুল হবে না। এবার তুমি যেরকম দিকে চালাবে, মন্দিরের দিকে চালাও কি ডিসপেন্সারির দিকে চালাও, তুমি যেরকম চালাবে সেরকমভাবে আমি চলবো। বলে বললেন হাসপাতাল ডিসপেন্সারি এসব অনিত্য বস্তু, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। অনিত্য বস্তু বলার মানে কি, যে এগুলো এখন কখন আছে কখন নেই, তার থেকে বিপদ কি, যে অনিত্য বস্তু তোমাকে অনিত্য দিকে টেনে নিয়ে যেতে পারে। তুমি যদি ওইটাকেই বি অল এবং এন্ড অল ভাবো, তাহলে তোমাকে অন্যদিকে ওটা নিয়ে চলে যেতে পারে। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। তাকে লাভ হলে আবার বোধ হয়, তাকে লাভ হলে আবার বোধ হয় তিনিই কর্তা, আমরা অকর্তা। তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি। কি সুন্দর আধুনিক এক্সপ্রেশন, আধুনিক প্রকাশভঙ্গি। তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি, এইরকম বললেন। এই কাজ বাড়িয়ে মরি, এই রকম ভঙ্গিমা শ্রীরামকৃষ্ণ যখন তখন ব্যবহার করেননি, এইভাবে কথা বলেননি, কিন্তু আমরা আধুনিক কালে এটা পরিচিত আছি যে আরে আমি ওই প্রথম বাসটা ছেড়ে দিয়ে পরেরটা ভাবলাম ফাঁকা আছে, ওটাতে উঠে মরলাম, এবারে ওটা একেবারে ঢিকিয়ে ঢিকিয়ে আসছে, কি মরলাম এটা করতে গিয়ে, এরকমভাবে আমরা বলি। আর শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তাকে লাভ, তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি, এই যে কাজ বাড়িয়ে মরি, এটা যেমন বলার ভঙ্গির মধ্যে তেমনি আবার মরি। ভেতরকার আধ্যাত্মিক সম্ভাবনার আহত হয়ে যাচ্ছে তো, জন্ম আয়ু সীমিত, তার মাঝে থেকে আরও কাজ বাড়িয়ে মরল রে। কোনটা মরল? ভেতরকার যে চারা গাছটা ছিল, ভেতরে যে অধ্যাত্ম সম্ভাবনা স্ফুরিত পল্লবিত হতে চাইছিল, তার ওরকম হলো। তাহলে এই জন্মটাতে যা এই হাসপাতাল ডিসপেন্সারিতে একেবারে গিলে ফেললো। তা শ্রীরামকৃষ্ণ বলছেন তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি। তাকে লাভ হলে তার ইচ্ছায় অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে। ওই যেটা আগে বললেন যে তার যেন নিত্য দর্শন লাভ করতে পারা যায়, তো তখন তিনি যেরকম করবেন। তাই বলছি কর্ম আদি কাণ্ড, কর্ম জীবনের উদ্দেশ্য নয়, সাধন করে আরও এগিয়ে পড়ো। এই এগিয়ে পড়ার গল্প এর পরে বলবেন, যেটি তার কৃপা হলে আমরা শুনবো পরের দিন কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। বলছেন যে সাধন করে আরও এগিয়ে পড়ো, সাধন করতে করতে আরও এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। তা বললেন যে সাধন করতে করতে আরও এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 455 পৃষ্ঠায়। আমরা রয়েছি সুরেন্দ্রবাবুর বাগানে, রয়েছি শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে 15ই জুন 1884 খ্রিস্টাব্দে। এই কথা ভাবতে ভাবতেই আমরা এই অনুষ্ঠান শেষ করছি যে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের মাধ্যমে কি অপূর্ব বন্দোবস্ত করে দিয়ে গেছেন, যে সেই বাগান 15ই জুন 1884, সেইখানে গরমকাল, বাগান, তার মানে চমৎকার পরিবেশ, সেইখানে তাঁরা সমবেত হয়েছেন, প্রসাদ খাওয়া হয়েছে, আমরা হয়তো খাইনি, কিন্তু প্রসাদ বা দুপুরের আহার যে সে তো হজম হয়ে যায়, আবার খিদে পেয়ে যায়। কিন্তু মাস্টারমশাইয়ের মাধ্যমে কথামৃত দ্বারা শ্রীরামকৃষ্ণ যেটি করেছেন সেটি হচ্ছে আমরা আবারও সেই বাগানে উপস্থিত হতে পারছি। ওটা সুরেন্দ্রবাবুর বাগান নয়, ওটা শ্রীরামকৃষ্ণের নন্দন কানন, সেইখানে আমরা উপস্থিত হচ্ছি। এবং এই সুগভীর তত্ত্ব যেটি জীবনের প্রতি মুহূর্তে আচরণীয়, অনুসরণযোগ্য, সেটি প্রাপ্ত হচ্ছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে ওই বাগানে অবস্থান করতে করতে। কি গভীর কথা! এবং যে ছবিগুলো উল্টো উল্টো হয়ে বসে আছে, সেই ছবিগুলোকে পরম মমতায় সোজা করে দেওয়া, সেইটা শ্রীরামকৃষ্ণ করছেন তো। আমাদের জীবনকে একেবারে সঠিক পথ প্রদর্শন করছেন। যিনি যে আশ্রমে আছেন, যেখানে যেখানে অসুবিধে, যেখানে 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 আপসাইড ডাউন হয়ে গেছে, সেইগুলোকে ঠিক ঠিক করে দিচ্ছেন তিনি, সোজা রাস্তা দেখাচ্ছেন তিনি। এটা কথামৃতর মাধ্যমে আমরা যখন পাচ্ছি তখন আমাদের খুব আনন্দ হচ্ছে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে অবশ্যই ইচ্ছা করছে যে শ্রীরামকৃষ্ণ যেন তাঁর ওই নন্দন কাননে, সেটি সুরেন্দ্রবাবুর বাগানে হোক,
কাশীপুরে হোক, শ্যামপুকুরে হোক, দক্ষিণেশ্বর মন্দিরে হোক, যেখানেই হোক, তিনি যেখানে আছেন সেখানেই নন্দন কানন। সেই নন্দন কাননে যেন তিনি আমাদের সর্বদা সুযোগ করে দেন যে আমরা তাঁর শ্রীমুখের বাণী শুনতে শুনতে এই দিনের মতনই তাঁর শ্রী পাদপদ্মে লীন হয়ে থেকে তাঁর আলোকে আমাদের জীবনের পথ দেখতে পারি এবং কিছু কিছু ভুল চিন্তা, কিছু কিছু এলোমেলো চিন্তা, সেইগুলোর থেকে মুক্ত হয়ে ঈশ্বরের পাদপদ্ম স্মরণ করতে করতে জীবনের পরম লক্ষ্যের দিকে তাঁর কৃপায় অগ্রসর হয়ে যেতে পারি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।